গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা আর একলব্য নিজেদের হোটেল রুমের সামনে চলে আসে। রাঙা বলছে, আচ্ছা এদিকে তো সবাই ঘুমোচ্ছে মনে হচ্ছে, চল তো গিয়ে দেখি একবার। এরপর একলব্য যেতে চায় না, একলব্যকে জোর করে নিয়ে যায় রাঙা। ছেলেদের রুমের সামনে গিয়ে দরজাটা খুলেই দেখতে পায় তারা সবাই বিভোরে ঘুমোচ্ছে। এরপর একলব্য বলছে, কি ব্যাপার সবাই এখনো ঘুমোচ্ছে? এরপর রাঙা বলছে, চল না বড়বাবুদের রুম থেকে দেখে আসি ওরা কি করছে। এই কথা বলেই দেখা যাবে প্রমিতা নবারণের ঘরের সামনে গিয়েও দেখতে পায় তারাও ঘুমোচ্ছে। এটা দেখে ভীষণ চিন্তিত হয়ে যায় রাঙা। একলব্যকে বলছে, ওরা এখনো ঘুমোচ্ছে, তাহলে তৈরি হবে কখন? তখন একলব্য বলছে, এটা মেজদা ভাইয়ের ঘর না, চলো তো গিয়ে দেখি। এই কথা বলেই যায় সার্থকীর ঘরের সামনে গিয়ে দেখতে পায় তারাও ঘুমোচ্ছে। এরপর রাঙা বলছে, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। তখনই সেখানে বৃন্দা আসে। বৃন্দা নাটক করে ঘুমের ভান ধরে বলছে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিয়ে গিয়ে। এই কথা বলে চলে যায় নিজের রুমে। রাঙা বলছে, আমার ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না, সবাই ঘুমিয়ে পড়লে কিভাবে হবে? আর তুই তো বলছিলিস যে তোর ঘুম পাচ্ছে, যা তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি দেখছি। এই কথা বলতেই একলব্য বলছে, না আমি যাবো না। এরপর রাঙা জোর করে একলব্যকে পাঠিয়ে দেয়। এদিকে সবটা দেখে নেওয়ার জন্য রাঙা থেকে যায়। এরপর রাঙা বলছে, ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলাম না, সবাই খাওয়ার পরে কি করে ঘুমাতে পারে, আর তাও আবার এভাবে। এই কথা বলতে বলতে তখন দেখা যাবে রাত হয়ে গেছে। রাত্রিবেলা সবাই তৈরি হয়ে জাহাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এদিকে দেখা যাবে কারোর ঘুমের ঘোর কাটেনি দেখে রাঙা বলছে, বুঝতে পারছি না সবাই এভাবে ঝিমোলে কি করে হবে? সবার ঘুম পাচ্ছে কিন্তু আমার কেন পাচ্ছে না? এই কথা বলতে সার্থকী বলছে, তুই তো বীর বাহাদুর, তাই তোর ঘুম পাবে না। এরপর দেখা যাবে নবারুণ বলছে, আমি বুঝতে পারছি না কেন আমাদের এভাবে ঘুম পাচ্ছে সবার একসাথে। এরপর বৃন্দা বলছে, আচ্ছা ঘুমের কথা এখন চিন্তা করলে চলবে না, চলো চলো সবাই দেরি হয়ে যাচ্ছে। কথা বলতেই সবাই চলে যায় জাহাজে ওঠার জন্য। এরপর বৃন্দা দাঁড়িয়ে পড়ে। সেই লোকটা বৃন্দার কাছে এসে বৃন্দাকে ইশারা করে সেই লোকটাও জাহাজে চলে যায়। এদিকে মেয়েকে হাসছে বৃন্দা। বৃন্দা মনে মনে বলছে, রাঙা আজকে তোর শেষ দিন। এই কথা বলে হাসছে রাঙা। ওইদিকে দেখা যাবে জাহাজে সবাই উঠে গেছে। সেখানে ওয়েলকাম করার জন্য সবাইকে গোলাপ ফুল হাতে দিচ্ছে সেই জাহাজের স্টাফরা। এদিকে সবাই ভেতরে চলে গেছে। এরপর সেই লোকটা বৃন্দাকে কিছু একটা বলে আর বৃন্দাও সেই লোকটাকে কানে কানে কিছু একটা বলে নিজেও ভেতরে চলে যায়। এদিকে ভেতরের পরিবেশটা দেখে ভীষণ খুশি হয়ে যায় সবাই। এরপর বলছে, কত সুন্দর না ভেতরের পরিবেশটা। এরপর সব্য বলছে, আজকে আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এই কথা শুনে সার্থকী রেগে গিয়ে বলছে, তুই এসব কি বলছিস? তুই তোর মনের কথা একদম বের করবি না, আমার কান অব্দি যেন না পৌঁছো। দেখা যাবে বৃন্দা বলছে, চলো চলো সবাই ভেতরে চলো, ভেতরে গিয়ে কেক টেক কাটা হোক, তারপর না হয় সবকিছু হবে। আর এই যে বুম, তুই কিন্তু একদম ছুটোছুটি করবি না, এখানে কিন্তু ছুটোছুটি করলে দেখা যাবে আবার পড়ে যাবি। এই কথা বলতেই দেখা যাবে বুম বৃন্দার কাছে গিয়ে বলছে, আচ্ছা জেম্মা, এই জাহাজটা অনেক বড় তাই না? এই জাহাজে আমরা খেলতেও পারবো, এই জাহাজে সবকিছু আছে না জেম্মা? এরপর দেখা যাবে বৃন্দা বলছে, হ্যাঁ। এরপর রাঙা বলছে, হ্যাঁ বুম সোনা, তুমি দেখবে এখানে কত বড় বড় জাহাজ আছে, আশেপাশের জাহাজগুলো তুমি দেখতে পারবে, আর এই যে জলে যে ঢেউ খেলবে সেগুলোও তুমি দেখতে পাবে। এরপর বুম বলছে, তার মানে এখানে থেকে অনেক কিছু দেখা যাবে? এরপর একলব্য বলছে, হ্যাঁ সবকিছু দেখা যাবে, তুমি দেখো। এরপর বুম বলছে, কাকাই তাহলে চলো না আমরা যাই হোটেল রুমে। এরপর দেখা যাবে সার্থকী বলছে, হ্যাঁ চলো সবাই চলো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এরপর সবাই চলে যায়। তুমি তাদের যেখানে কেক কাটা হবে সেখানে নিয়ে যায়। এদিকে ময়না কেক দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে সার্থকী কেক টেনে নিয়ে এসে বলছে, এখানে কেক কাটা হবে, দেখো না সার্থকী কত সুন্দর। তারপর বৃন্দা বলছে, হ্যাঁ এখানে কেক কাটা হবে, শুধু কেকই কাটলে চলবে না, কেক কাটার পরে একটু সুন্দর মতো সবাইকে সেলিব্রেশন করতে হবে। সবাই আমরা ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করব, বাবা মায়ের বিবাহ বার্ষিকী, যদি আমরা ডান্স না করি ইয়ংরা তাহলে কি হয় নাকি? বাবা মাকেও কিন্তু ডান্স করতে হবে। এরপর প্রমিতা বলছে, বাদ দাও তো এসব। এরপর সব্য বলছে, কেন মা বাদ দেবে কেন? বৃন্দা একদম ঠিক কথাই বলছে। বৃন্দা এখন এত ভালো ভালো কথা বলছে যে আমার না আবারও বৃন্দার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। এরপর বৃন্দা বলছে, থাকুক না এখন আমাদের কথা, এখন না হয় বাবা মায়ের কথাই হোক। এরপর নবারুণ বলছে, না কারো কথা হবে না, এখন তোমরা কি যেন করবে, কেক কাটবে তাই না? কেক কাটার আগে আমরা একটু রেস্ট করে আসি, ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, হ্যাঁ ঠিক 8টা বাজে এখানে এসে সবাই উপস্থিত থাকবে। এরপর বৃন্দা বলছে, হ্যাঁ সবাই একটু রেস্ট করে এখানে আসবে, এখানে আসার পরে দেখবে কেক কাটার পরে যদি একটু ড্রিঙ্কস করো তাহলে কিন্তু সবাই চাঙ্গা হয়ে যাবে। এই কথা বলতে সবাই হাসছে। ওইদিকে দেখা যাবে রাঙার কিছুতে এই বৃন্দাকে বিশ্বাস হচ্ছে না, মনে মনে বলছে, বড় বৌদিদি তো আগে এতটা খুশি ছিল না, আজকে হঠাৎ এত খুশি কেন? ওর মনে কি আছে? না না, একে দিয়ে বিশ্বাস নেই, মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করছে। এদিকে দেখা যাবে রাঙাকে বৃন্দার দিকে তাকিয়ে থাকতে দেখে পাঞ্চালি রাঙাকে গিয়ে বলছে, রাঙা
শোন, আমার না বড় বৌদির এত বারবারন্ত কিছুতেই মোটেও সত্যি মনে হচ্ছে না। কেন যেন আমার ঠিক লাগছে না। এরপর রাঙা বলছে, হরে দিদি ভাই, বড় বৌদি একটু বেশি উৎসাহিত হয়ে গেছে, কিন্তু ওর মনে কিছু একটা আছে। এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ রাঙা, দেখবি ওর মনে ঠিক কিছু একটা ঘুরছে। এরপর দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, এই রাঙা কি এত কথা বলছো বলো তো, চলো রেস্ট নিতে হবে। এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ হ্যাঁ সবাই চলো। এরপর সবাই চলে যায় রেস্ট করতে নিজেদের রুমে। ওইদিকে দেখা যাবে বৃন্দা মনে মনে ভীষণ হাসছে, বলছে, রাঙা আজকে তো শেষ দিন, তবে তুই যখন মারা যাবি তখন আমি ভীষণ কাঁদবো, বলবো মেয়েটা ভীষণ ভালো ছিল, আর তোর বডিটা যখন হাঙরে খুবলে খাবে তখন আমার ভীষণ আনন্দ হবে। এই কথাই বলে হাসছে বৃন্দা। এদিকে দেখা যাবে সবাই তৈরি হয়ে গেছে। এরপর রাঙা একলব্যকে বলছে, কি হলো অরুণ বাবু, এভাবে ঝিমোচ্ছিস কেন, চল দেরি হয়ে যাবে। এরপর একলব্য বলছে, আমি বুঝতে পারছি না, আমার তো এমনটা কোনোদিনও হয়নি, আজকে কেন হচ্ছে। তখনই পাঞ্চালি আসে। পাঞ্চালি এসে বলছে, জানিস না অঙ্কুর উঠতে চায়নি, আমি জোর করে উঠিয়ে ওকে তৈরি করে এসেছি। তখনই প্রমিতা আসে। প্রমিতা এসে বলছে, আরে তোরা এখনো বেরোচ্ছিস না কেন, আমি তো নবারুণকেও তুলে দিয়ে এলাম রেডি হতে, আর চল তোরা সবাই তাড়াতাড়ি চল। কথা বলে সবাইকে টেনে নিয়ে যায় প্রমিতা। এদিকে দেখা যাবে নবারুণ আর প্রমিতা কেকের সামনে গিয়ে দেখে কেকটা খুব সুন্দর করে সাজানো। ওইদিকে দেখা যাবে বৃন্দা একজন লোককে ইশারা করতে, সেই লোকটাও বৃন্দাকে ইশারা করে। এটা বৃন্দারই লোক, বৃন্দাই সেট করেছে রাঙাকে মারার জন্য। ওইদিকে দেখা যাবে কেকটা দেখে ময়না ভীষণ খুশি হয়ে যায়। কেকটা দেখে সার্থকীকে টেনে নিয়ে এসে বলছে, দেখো না সার্থকী, কেকটা কত বড়, কেকটা মনে হচ্ছে অনেক মজা হবে। এরপর দেখা যাবে সব্য বলছে, এই সার্থকী কি ঝিমুচ্ছিস, তোর বউ কত চাঙ্গা, এই কথা বলে নিজেও হাই তুলছে। এরপর পাঞ্চালি বলছে, ওই দেখো মেজদাকে বলে ও নিজেই হাই তুলছে। এখন হাই তুললে কিন্তু চলবে না, আমাদের কেক কাটতে হবে, আরো অনেক আনন্দ করতে হবে, এই কথাই বলছে পাঞ্চালি। প্রমিতা আর নবারুণ বলছে, আচ্ছা তাড়াতাড়ি তোমরা কেক টেক কাটো, আমাদের কিন্তু ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। এরপর দেখা যাবে রাঙা মনে মনে বলছে, দুপুরে তো সবাই ভাত খেয়েছে, মাছ ভাত খাওয়ার পরে যে এমনটা হবে কিছুতেই বুঝতে পারছি না। ওরা তো নিয়মিতই মাছ ভাত খায়, তাহলে এমনটা কেন হচ্ছে, ওই চকলেট শেকটা খাওয়ার পরে এমনটা হচ্ছে, এই কথাই ভাবছে রাঙা। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, এই রাঙা কি ভাবছিস। এরপর রাঙা বলছে, সবাই তো ঝিমুচ্ছে। এরপর বৃন্দা বলছে, আর ঝিমুবে না, কেকটা কাটার পরে একটু সবাই ড্রিঙ্কস করলে আর ঝিমুবে না, সবাই চাঙ্গা হয়ে যাবে। এদিকে দেখা যাবে রাঙা এসব কিছু দেখে, বৃন্দার এমন অদ্ভুত ব্যবহার দেখে রাঙা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। বলছে, বড় বৌদিদি, তোর মনে যে কিছু একটা আছে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু কি আছে, কি ঘোরপাক পাকাচ্ছিস তুই। ওইদিকে দেখা যাবে সত্যজিৎকে দেখিয়ে বৃন্দা বলছে, ওই তো আমাদের জামাই বাবা জীবন চলে এসেছে। এরপর নবরণের প্রমিতা বলছে, চলো চলো কেকটা কেটে নি। এদিকে দেখা যাবে প্রমিতা রাঙাকে চুপ হয়ে থাকতে দেখে রাঙাকে বলছে, কিরে রাঙা, আবার কি চিন্তা করছিস বলতো, কেকটা তো কাটতে হবে, আর তুই না কেক কাটার পরে আমাদের কি একটা গুড নিউজ দিবি। এরপর রাঙা বলছে, হরে মা, গুড নিউজ দেব। প্রমিতা বলছে, চলো চলো তাড়াতাড়ি কেকটা কেটে নি, তারপর রাঙার গুড নিউজটা শুনবো। এরপর রাঙা বলছে, হরে মা তাড়াতাড়ি কর, কেকটা আমরা কেটেই নি। এদিকে দেখা যাবে একলব্য মনে মনে বলছে, হ্যাঁ রাঙা তো আমাকেও বলেছে কি একটা গুড নিউজ দেবে, আর মাকেও বলেছে, কিন্তু গুড নিউজটা কি কিছুই তো বুঝতে পারছি না, এই কথাই ভাবছে একলব্য। ওইদিকে দেখা যাবে সার্থকী রাঙাকে বলছে, রাঙা আবার কি গুড নিউজ দিবে, হ্যাঁ গো সত্যজিৎ কি ফরেস্ট ফাইটার ছেড়ে এখন কি পুলিশে যোগদান করবে নাকি। এই কথা বলতে প্রমিতা বলছে, একবার চুপ করবি তুই। সার্থকী তুই চুপ কর। এরপর সার্থকী বলছে, না মা, আমার তো মনে হচ্ছে এই মেয়েকে দিয়ে কোনো ভরসা নেই। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, তোকে কিন্তু এখন মার দেবো। এই কথা বলতেই চুপ হয়ে যায় সার্থকী। এরপর বৃন্দা বলছে, চলো চলো, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, আবার কিন্তু তীরে পৌঁছে যাবো। এই কথা বলতেই দেখা যাবে কেক কাটার জন্য প্রস্তুতি নেয় তারা। নবরণ প্রমিতা আর বোন মিলে কেকটা কাটে। এদিকে দেখা যাবে ভীষণ খুশি হয়ে যাচ্ছে রাঙা, এদিকে সবাই ভীষণ খুশি। এদিকে কেকটা কাটা হয়ে গেলে নবরণ আর প্রমিতা দুজন দুজনকে কেকটা খাইয়ে দেয়। এরপর প্রমিতা গিয়ে সার্থকী আর অঙ্কুর বাকি সবাইকে কেক খাওয়াতে থাকে। এরপর একলব্যকে কেক খাইয়ে দিতে চাইলে একলব্য খাবে না, এরপর প্রমিতা জোর করে একলব্যকে খাইয়ে দেয়। এদিকে নবরণও সবাইকে কেক খাইয়ে দেয়। এরপর প্রমিতাকে নিয়ে নবরণ একটু ঘুরায়। এরপর দেখা যাবে সবাই তো কড়া হাততালি দিচ্ছে, এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর বৃন্দা সবাইকে বলছে, চলো চলো আমরা একটু ড্রিঙ্কস করে সবাই মিলে ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করব, দেখবে শরীর একেবারে চাঙ্গা হয়ে গেছে। এই কথা শুনেই দেখা যাবে বৃন্দা বলছে, কিরে রাঙা, তুই ডান্স করবি না। একথা বলতে রাঙা বলছে, না বড় বৌদিদি, আমি কি আর তোদের মতো নাচ করতে পারি নাকি। এরপর সব্য বলছে, কি আর নাচ করবি বলতো, একটু কোমর দোলাবি, হাত নাড়াবি, তাতেই তো নাচ হয়ে যাবে, নাচ করতে কি আবার জাদু মন্ত্র লাগে নাকি, কিরে সার্থকী। এরপর সার্থকী বিরক্ত নিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ। এরপর ময়না বলছে, আমার তো খুব ডান্স করতে
ইচ্ছে করছে, মনটা আনচান আনচান করছে, কখন ডান্স করব। চলো আগে ডান্স করি। এরপর দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, রাঙা তুমি নাকি একটা গুড নিউজ দিবে বলেছিলে। এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ রাঙা তো একটা গুড নিউজ দিবে। কিরে রাঙা, কি গুড নিউজ? এই কথা বলতে ওইদিকে বৃন্দা মনে মনে বলছে, রাঙা আবার কি গুড নিউজ দিবে, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ময়না বলছে, আচ্ছা গুড নিউজ দেবে, কিন্তু আগে একটু নাচ করি, তারপর বহুত ভুক লাগবে, তারপর খেতে খেতে না হয় রাঙা গুড নিউজটা আমরা শুনবো। এ কথা বলতে রাঙার মনটা একটু খারাপ হয়ে যায়। এরপর ময়না জোরাজোরিতে কিছুই আর বলতে পারছে না। এরপর প্রমিতা আর নবারুণও বলছে, ঠিক আছে পরে তাহলে বলিস। এই কথা বলেই দেখা যাবে সবাই ডান্স ফ্লোরে চলে যায়, জাহাজের ছাদে চলে যায়। এরপর দেখা যাবে নবারুণ আর প্রমিতা নাচ করবে। নবারুণ প্রমিতাকে ডাকছে, প্রমিতা লজ্জায় কিছুতে নাচ করতে চাইছে না। নবারুণও ছাড়ার পাত্র নয়, জোর করে প্রমিতাকে নিয়ে নাচছে নবারুণ। এরপর দেখা যাবে অঙ্কুর, পাঞ্চালি আর এদিকে সভ্য আর বৃন্দা দুই কাপল মিলে ডান্স করছে। এদিকে দেখা যাবে সভ্য তো ভীষণ খুশি বৃন্দার সাথে ডান্স করতে পেরে। এদিকে অঙ্কুর আর পাঞ্চালিও ভীষণ খুশি। এরপর তারা ডান্স করে দুজনে ফিরে যায়। এরপর রাঙা আর একলব্য আসে সবার সামনে, তারাও কাপল ডান্স করে। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় সবাই। রাঙা আর একলব্যর জন্য সবাই কড়া তালি দেয়। এদিকে দেখা যাবে রাঙা আর একলব্যর ডান্স করা শেষ হয়ে গেলে ময়না চলে আসে সামনে। ময়না ডান্স করতে থাকে, কিন্তু সার্থকী কিছুতেই ডান্স করতে চায় না। সার্থকীকে জোর করে নিয়ে আসে ময়না, সার্থকী রেগে কিছুই করতে চায় না। ওইদিকে দেখা যাবে সেই লোকটা বৃন্দার ভাড়াটিয়া গুন্ডাটা সেখানে আসে আর বৃন্দাকে ইশারা করে। এরপর বৃন্দাও ইশারা করতে সেই লোকটা সেখান থেকে চলে যায়। এদিকে রাঙামতি একলব্যর কানে কানে বলছে রাঙামতি প্রেগনেন্ট, কিন্তু কিছুতেই গানের আওয়াজে শুনতে পাচ্ছে না একলব্য। এরপর একলব্য বলছে, কি বলছো, কিছুই তো শুনতে পাচ্ছি না। এরপর রাঙা কিছুতেই বোঝাতে পারে না ও যে প্রেগনেন্ট, একথা কিছুতেই শোনাতে পারে না একলব্যকে। তখনই দেখা যাবে সেখানে সব লাইট গুলো অফ হয়ে যায়। রাঙাকে মারার জন্য লাইট গুলো অফ করে দিয়েছে ইচ্ছে করে বৃন্দা। এদিকে লাইট অফ হওয়াতে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, বলছে লাইট অফ হয়েছে কেন, এখানে বাচ্চারা আছে, বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে লাইটটা কেন অফ করবে। দেখা যাবে বৃন্দা সেই সুযোগটাই কাজে লাগায়, রাঙার কাছে গিয়ে রাঙাকে ধাক্কা দিয়ে সেই জাহাজের ছাদ থেকে জলে ফেলে দেয় রাঙাকে। এদিকে রাঙা চিৎকার করে, কিন্তু চিৎকার শুনলেও রাঙা যে পড়ে যাচ্ছে কেউ দেখতেই পায় না।